যারা মাকে কষ্ট দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারেন নাই, মায়ের কাছ থেকে এখনো মাপ চাইতে পারেন নাই, এখনো সময় আছে। এই গভীর রজনীতে ফজরের নামাজ আদায় করার পূর্বে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি জঘন্যতম অপরাধ করেছি, বাবাকে কষ্ট দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, আজকের পর থেকে জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কোনোদিন কষ্ট দিব না। এই প্রতিজ্ঞা করার পরে মায়ের ঘরে গিয়া মায়ের পায়ে ধরে মাকে শুধু একবার ডাক দিবেন, ও মা। আল্লাহর কসম করে বলতেছি, মার পা ধরে একবার শুধু মাকে ডাক দিয়ে বলবেন, মা জীবনে ভুল করেছি, মা কষ্ট দিয়েছি, মা ব্যথা দিয়েছি, মা ভুল করেছি, আজকের পর থেকে জীবনে কোনোদিন আর এমন ভুল হবে না, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহর গোলামেরা, সন্তানের জন্য এত দরদ মায়ের কলিজায়, সন্তানের জন্য ভালোবাসা মায়ের কলিজায়। সন্তান শুধু একবার মাকে মা বলে ডাক দিয়া দিবেন, মা ক্ষমা করে দিতে দেরি করবে না। আর ওই ক্ষমা নিয়ে যদি কবরে যেতে পারেন, ও আল্লাহর গোলামেরা, আপনার জন্য ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবা, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে নবীর পরে যাদের ইজ্জত আর যাদের সম্মান, তারাই হলো সাহাবায়ে কেরাম। তার মানে নবীর পরে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম। এরপরও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সাহাবায়ে কেরাম এসে আলকামাকে তালকিন দেয়, বলে, ও আলকামা, জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়ো। কারণ রাসূল বলেছেন, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তার জবানে থাকবে কালেমা। ও আলকামা, তুমি কালেমা পড়ো। কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। ও আল্লাহর গোলামেরা সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আলকামার জবান থেকে কেন কালেমা বের হয় না? সবাই আশ্চর্য হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। কারণ প্রিয় নবীর সাহাবা আলকামা, যে নবীর পিছনে সালাত আদায় করেছে, নবীর মতো লম্বা জুব্বা গায়ে দিয়েছে, নবীর মতো টুপি পরিধান করেছে, লম্বা পাগড়ি পরিধান করেছে, আবার লম্বা দাড়ি রেখেছে, সেই সাহাবার জবান থেকে কেনই কালেমা বের হয় না? ও আল্লাহর বান্দারা, একদল সাহাবা বিশ্ব নবীর কাছে চলে গেলেন, নবীজিকে বললেন, নবীজি, আলকামাকে আমরা এতবার কালেমার তালকিন দেই, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আমরা এতবার চেষ্টা করেছি, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। নবীজি, আপনি দ্রুত বেগে চলেন। নবীজি চলে গেলেন। আলকামাকে বলছেন, ও আলকামা, তোমাকে কালেমার তালকিন দেওয়া হয়, কেন তুমি কালেমা জবান থেকে উচ্চারণ করো না? আলকামা চেষ্টা করছেন জবান থেকে কালেমা পড়ার জন্য, কিন্তু জবানে আসে না। হাত দেয়, ইশারা দেয়, ও নবীজি, আমি জীবন দিয়া প্রাণ দিয়া চেষ্টা করছি, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। নবীজি চলে গেলেন তার মার কাছে, গিয়া বললেন, ও মা, তুমি কি আলকামার মা? আলকামার মা বলছেন, হ্যাঁ আমি আলকামার মা। বিশ্বনবী তখন বলছেন, আলকামার জবান থেকে কালেমা কেন বের হয় না? আলকামা তোমারে কোনো কষ্ট দিয়েছে কিনা? এই কথাটা বলতে দেরি হয়েছে। মা ফুপায়ে ফুপায়ে কান্দে, অজর নয়নে মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। নবীজি বলছেন, মা, আমি নবী জানতে চাই, বলো গো মা, আলকামা তোমারে কোনো কষ্ট দিয়েছে কিনা? আলকামার মা চোখের পানি ছাড়িয়ে দিয়া কয়, নবী গো, আলকামা আমারে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে। ও নবীজি, আলকামা প্রায় সময় স্ত্রী কথা শুনতো,
কিন্তু আমার কথা শুনতো না, আমার কথা মানতো না, আমার কথাকে শ্রদ্ধা করতো না, আমার ভক্তি করতো না, বরং আমাকে আঘাত দেওয়া কথা বলতো। এই জন্য মা আমার সলি সিনার মধ্যে ব্যথা পেয়েছি, আমার কলিজায় আঘাত গেঁথে আছে। নবী তখন বলছেন, ও মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও, তাহলে মনে রেখো আলকামা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাকের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, তার কবরটা দাউ দাউ করে জ্বলতে থাকবে আগুনে। আলকামার মা কোনো ক্ষমা করে দিতে চায় না। আলকামার মায়ের হৃদয়ে ব্যথা, না যেই সন্তান আমাকে ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, কাঠখড়ি একত্রিত করো, এক জায়গায় করো, এরপরে কাঠখড়ি জ্বালায়া দাও, কাঠখড়ি তেল দিয়ে জ্বালায়া দিয়া নবীজি বলছেন, ও আমার সাহাবারা, আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আলকামাকে যখন সবাই মিলে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিতে চায়, আলকামার মা কলিজা পেটে চিৎকার দিয়ে বলে, খবরদার খবরদার, আমার আলকামাকে আগুনের মধ্যে ফেলবা না, কারণ ওটা আমার কলিজার টুকরা নারী সিরার সন্তান। আল্লাহু আকবার বলেন। মায়ের ভিতরে কত সন্তানের ভালোবাসা। মাকে কষ্ট দিল, শেষ সময় মার কাছ থেকে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। নবী যখন বলছেন, মা, এখনো তুমি যদি আলকামাকে ক্ষমা করে না দিতে পারো, আল্লাহ পাক এর চাইতো বড় আগুনের মধ্যে আলকামাকে ফেলায় দিবে। আলকামার মা বললেন, আল্লাহ, তোমার জমিন সাক্ষী, তোমার আসমান সাক্ষী, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, সন্তানের জন্য যত ব্যথা হৃদয়ের মধ্যে ছিল, আজ থেকে সমস্ত ব্যথা ঝেড়ে মুছে ফেলে দিলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথাটা বলতে দেরি হয়েছে, আলকামার জবানে মুহূর্তের ভিতরে কালেমা বের হয়ে গেছেন। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।